আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি কোনো ইহুদিদের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছেন আমাকে ক্ষমতায় বসাও? কোনোদিন কোনো সাহাবীদের কাছে নবীজি কি ক্ষমতা চেয়েছেন? কোনোদিন নবীজি চান নাই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যখন অন্তিম সূর্য অস্তমিত হয়ে গেল, এই ধরাধাম ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন রফিকে আলার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন, এরপরে কি হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন এক একটা মার্কা নিয়ে দাঁড়িয়ে গেছেন। একজন তাল গাছ মার্কা, একজন খেজুর গাছ মার্কা, একজন ঢাল তলোয়ার মার্কা, একজন তীর ধনুক মার্কা। চারজন চার খলিফা চারটা মার্কা নিয়ে দাঁড়িয়ে গেছেন আর বলেছেন আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপক্ষ হয়ে দাঁড়ায় গেলাম। এইবার ও সাহাবীরা, তোমরা আমাদেরকে একজনকে নির্বাচন করে ক্ষমতায় বসাও। এমনটা হয়েছে নাকি? কোন সাহাবায়ে কেরামের কোনো মার্কা ছিল? কোন মার্কায় কেউ নির্বাচন করেছে? কোন চার খলিফার কোনো মার্কা ছিল না। কোনোদিন তারা নিজেকে খলিফা বানাতে বলেন নাই মানুষের কাছে, সাহাবায়ে কেরামের কাছে, ইহুদিদের কাছে কোনোদিন তারা ক্ষমতা ভিক্ষা চান নাই, বরং খেলাফাতের ভিত্তিতে তারা খলিফা নির্বাচিত হয়েছেন। ঠিক কিনা বলেন? এরপরে আসেন সিয়াসেত্তার ৬ জন মুসান্নিফ। এই পৃথিবীতে ৬টা বিশুদ্ধ হাদিসের কিতাব রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। যেই বুখারী শরীফ হকপন্থীরাও মানে, বাতিলপন্থীরাও মানে। ঠিক কিনা বলেন? এই বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মার্কা ছিল কি? তিনি কি কোনো মার্কায় নির্বাচন করেছেন? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি কোনো মার্কা নিয়ে নির্বাচন করে কারো কাছে ক্ষমতা চেয়েছেন? এইভাবে সিয়াসেত্তার মুসান্নিফ কোনোদিন কোনো মার্কায় নির্বাচন করে কারো কাছে ক্ষমতা ভিক্ষা চেতে যান নাই। এরপরে আসেন চার মাযহাবের চার ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হযরতে শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। চার মাযহাবের চার ইমাম, তাদের কোনো মার্কা ছিল নাকি? কেউ কোনো মার্কায় নির্বাচন করেছেন? কেউ কি কোনোদিন কারো কাছে গিয়ে ক্ষমতা চেয়েছেন? কেউ কোনোদিন কোনো মার্কায় নির্বাচন করেন নাই, কোনো মানুষের কাছে গিয়ে ক্ষমতা চান নাই, বরং ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে খলিফা মনসুর তার দেশের প্রধান বিচারপতি হওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন আমার কাছে এতদিন কেউ যদি বিচার ফয়সালার জন্য আসতো, আমি কোরআনে কারীম দিয়ে বিচার করতাম, আর আমি যদি ওই খলিফা মনসুরের প্রধান বিচারপতির আসনে বসি, তখন আমি আর কোরআন হাদিস দিয়ে বিচার করতে পারবো না, তখন আমাকে বিচার করতে হবে খলিফা মনসুরের কথা অনুযায়ী। অতএব আমি এই রাষ্ট্রের দায়িত্বে বসতে চাই না। বলেন সুবহানাল্লাহ। এমনকি তাকে দোররা মারা হয়েছে, তারপরেও তিনি এই দায়িত্ব গ্রহণ করেন নাই। এরপরে চার তরিকার চার ইমাম, তারা কি কোনোদিন কোনো মার্কায় নির্বাচন করেছেন নাকি? কারো কোনো মার্কা ছিল নাকি? কেউ কোনোদিন কোনো মার্কায় নির্বাচন করেন নাই, কোনোদিন কারো কাছে ক্ষমতা চান নাই।